কেউ ধরে রাখতে হয় বাপ, কেউ ধরে রাখতে। আজ তোমাদেরকে ছেড়ে দিছে বাবা, যে আব্বা ধর, তোর 12,000 টাকার মোবাইলের কাছে তোকে তুলে দিল, তোর 16,000 টাকার মোবাইলের হাতে তুলে দিলাম, তোর জীবন তোর হাতে। যার কারণে বদনসিব সন্তান আর কোনোভাবেই আল্লাহও চেনে না, আখেরাতও চেনে না, ডানও চেনে না, বামও চেনে না, কর্তব্যও চেনে না, করণীয় বুঝে না। কি খায়, কি করে, কার মতো চুল রাখে বলতেও পারত না। বাস্তবতা এটা, মানে তার তো কোনো অভিভাবক নাই। কে তার চুল ঠিক করে দিবে? কে তার চেহারা ঠিক করে দিবে? কে তাকে বুঝায় দিবে যে দাড়ি লম্বা করো? কে তাকে বুঝায় দিবে মুছ ছোট করো? কে তাকে বুঝায় দিবে টয়লেট পেপার ব্যবহার করো? আমি তো আলহামদুলিল্লাহ আমার 9 বছরের বাচ্চাকেও এখনো বলি, আব্বু টয়লেট পেপার নিছো কিনা? পরে বারবার মনে করাই দিছি। ফজরের নামাজে আলহামদুলিল্লাহ এমনি বুঝাচ্ছি, দাঁড়ায় থাকি তো ছেলে আমার উঠলে বাপ্পু তজু করে তো মসজিদের জামাতে যাইতে চেষ্টা করি। এটা আমার জিম্মাদারি। আপনাদেরকে কিছু বলা, এটা যদি আমার দায়িত্ব হয়, আমার সন্তানকে ঈমান আমল শিখানো, আমার বিবির ঈমান আমলের দিকে নজর রাখা, আমার মেয়ের ঈমান আমলের দিকে নজর রাখা, খোদার কসম এটা আমার আপনাদের চাইতে বেশি দায়িত্ব।